হাতে গোনার মাত্র কয়েকটা দিনের অপেক্ষা এসআইআর এর ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া 4 ডিসেম্বর শেষ। তার মধ্যে বর্ধমানের নবনীর বৃদ্ধাশ্রমের মা বাবাদের ভোটার লিস্টে নাম তোলার প্রক্রিয়া নিয়ে চিন্তিত রয়েছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তিনি জানিয়েছেন, এই বৃদ্ধাশ্রমে 74 জন বৃদ্ধ মা বাবা রয়েছে, তাদের ছেলে মেয়ে কেউ নেই। বাসস্থানের জায়গা অনুযায়ী তাদের বাড়িতে পৌঁছবেন বিএলও প্রতিনিধিরা। কার্যত সেখানে পৌঁছে এনাদের খুঁজে পাওয়া যাবে না, তাই এই বৃদ্ধাশ্রমে আমি তাদের রেখেছি। তাদের সকলের কাছে ভোটার কার্ড, আধার কার্ড আছে, কিন্তু সেই সমস্ত জায়গার কোনো নথিপত্র নেই তাদের কাছে। তাদের নতুন করে বাসস্থান হয়েছে এই বৃদ্ধাশ্রম, তারা এখনকার অর্থাৎ বৃদ্ধাশ্রমের বাসিন্দা হয়েছে, তাই তারা যাতে সকলেই ভোটাধিকার পান, নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেই ব্যবস্থা তিনি করছেন। বিধায়ক খোকন দাস জানিয়েছেন, বর্ধমান জেলাশাসক এবং প্রশাসন আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেছেন, আর তাদের নির্দেশ মতন সেই প্রক্রিয়া আমরা চালু করব, যাতে বৃদ্ধাশ্রমের সমস্ত বৃদ্ধ মা বাবা ভারতীয় নাগরিক হয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, নিজেদের ভোট নিজেরা দিতে পারে। খোকন দাসের এই উদ্যোগকে সকলের সাধুবাদ জানিয়েছেন। এই সমস্ত মানুষদের জন্য তিনি এইভাবে চিন্তা ভাবনা করছেন। বিভিন্ন দপ্তরে আমাদের সিএমএস সাহেব আছেন, সুপার সাহেবও আছেন, সবাই মিলে সকাল থেকে আমাদের এই শিবির শুরু করেছেন। যতক্ষণ পর্যন্ত পেশেন্ট আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই শিবিরের কাজ চলবে। কতজন আছে? বহু লোক আছে, ডাক্তারও প্রচুর এসেছে, লোকও তো আপনারা দেখলেন প্রচুর ভিড়। ইতিমধ্যে সবাই আসছে, আস্তে আস্তে করে বিকাল পর্যন্ত আমাদের এই শিবির চলবে। আমাদের বৃদ্ধাশ্রমে প্রায় 76 জন মানুষ আছেন, বিভিন্ন জায়গা থেকে তারা রয়েছে। আমি মাননীয়া ডিএম ম্যাডামকে বলেছি, কারণ এদের সবারই বিভিন্ন জায়গার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, যাতে এদের সবার আমাদের এখানেই ভোটে নামটা ওঠে, তাদের যাতে ভোটাধিকার থাকে সেই ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে ডিএম ম্যাডাম একজনকে পাঠিয়েও ছিলেন প্রশাসনের পক্ষ থেকে। আমরা চাই এই সব মানুষগুলো, যেহেতু সব এখানকার ভোটার প্রবীণ মানুষ, তাদের বিভিন্ন জায়গা থেকে তাদের ভোটার কার্ড, আধার কার্ড সবই তারা এখানে নিয়ে এসছে, তাদের নামগুলো যাতে ওঠে সেটা আমরা অবশ্যই চেষ্টা করব। কারণ ভোট দেওয়ার অধিকার সবার, একটা মানুষের ভোট যাতে বাতিল না হয়, বৈধ ভোটার, সেটা আমাদের সবাইকে দেখতে হবে। কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার আমাদের বলছেন যে কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না, যেখানে যে আছে তার নামটা যাতে ভোটার লিস্টে ওঠে তার ব্যবস্থা আমাদের প্রশাসনের সঙ্গে থেকে করিয়ে দিতে হবে। এরকম তো হতে পারে এখানে কিছু বৃদ্ধা রয়েছে বা বৃদ্ধ যারা রয়েছে, যাদের হয়তো ছেলে বা কেউ নেই, তার মা বাবা নেই, কোথা থেকে? দেখুন, আমাদের যারা এখানে আছে সবারই ছেলে মেয়ে কেউ নাই। আমাদের এই বৃদ্ধাশ্রম ফ্রিতে চলে, যেখানে আমরা কারো থেকে 1 পয়সা নিই না। যারা অসহায়, যারা খেতে পারেন না, যাদের থাকার জায়গা নাই, সেই সব মানুষগুলোকেই আমরা আমাদের বৃদ্ধাশ্রমে রাখি। অতএব এদের ছেলে মেয়ে কেউ কোথাও নাই, তাই এদের ভোট আছে, এরা বিভিন্ন জায়গায় ছিলেন, তারা সব কাগজপত্র তাদের কাছে আছে, তাদের ভোট অবশ্যই আমার আশা সবার ভোট উঠবে।